সুজানগরে বিষ প্রয়োগ করে ৯ বিঘা জমির পেঁয়াজ নষ্টে ও বাড়ির উপর এসে হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অভিযুক্ত দুলাল শেখ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে হাকিমপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ দুলাল শেখ অভিযোগ করেন যে একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ জুয়েল শেখ ও বন্তের আলী ফকির সহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন হঠাৎ দুলাল শেখের বাড়িতে এসে হুমকি ধামকি দিতে থাকে। তারা বলেন দুলাল শেখ নাকি রাতের অন্ধকারে বন্তের আলী ফকির সহ কয়েকজনের পেঁয়াজের ক্ষেতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে পেঁয়াজ নষ্ট করে দিয়েছে। এরপর পাবনার কয়েকটি মিডিয়াতে সংবাদ প্রচার করেছে। দুলাল শেখ আরও দাবি করেন যে আমি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত রয়েছি, আমি হাটখালী ইউনিয়ন বিএনপির সদস্য। এরকম মিথ্যা সংবাদ প্রচার করায় আমার এবং আমার পরিবারের মান সম্মান হানি হয়েছে। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কে বা কারা তাদের পেঁয়াজের জমিতে বিষ প্রয়োগ করেছে আমরা জানি না, বা বিষ প্রয়োগ করেছে তারাও দেখিনি, অথচ আমার এবং আমার পরিবারের নাম ব্যবহার করে এমন মিথ্যা অভিযোগ এনেছে বন্দের আলী ও জুয়েল শেখ সহ কয়েকজন। হলো ওই এই জায়গার জমিটা হলো ওই হাকিমপুরের জুয়েল, ও হলো ওই চাষ করে। তো এই পিজির রং দেখতাম খারাপ। আমাদের মাঠে জমি আছে, দেখতে গেলে এইরকম পিস ওই শিকা জামাই, ওরা আমার বাস্তি জামাই। তা কয় যে কাকা কালা কিশোর মারা বীজ দিয়ে সাথে সাথে পানি দেওয়া লাগে ২-১ ঘন্টা পরে কি একদিন পরে। কয় আমার ১৫-২০ দিন হয়ে গেছিল, এই কুয়াশার কারণে এই মতন হয়ে গেছে। কুয়াশা তখন অনেক আগে, অনেক কুয়াশা, এই জন্য এই মতন হয়েছে। তাই করল এখন কালকে হঠাৎ করিয়া এই সাংবাদিক নিয়ে এসে এই মতন আমাদের ডাইরেক্ট করছে যে এই পাড়ার মানুষ এইরকম বীজ দিয়ে মারিছে। কিন্তু ওরা সব মানুষের কাছে বলিছে যে হ্যাঁ আমরা করেছি, ওইলো কালা কিশোর মারা বীজ দিছি। ওদের আর এক পার্টনার আছে ওই যে ওই বাবলু তাই বলতেছে যে আমি নিজের দিক দিয়ে দিছি বিষ, ডাঙার দিক দিয়ে দেইনি। তো এরা এরকম করতেছে। জমি রাহিছে এলো ওরা 3-4 আমদ আলী, জুয়েল আর বন্দের ফকির। এ নিয়ে এটা বলাতে কাল সন্ধ্যের সময় বেকায়দাভাবে এই গালাগালি ওরা 30-40 জন লোক এর মতন আসিয়ে আমাদের মারার হুমকি, আমাদের গরু বাছুর নিয়ে যাবি, তোদের রোডে উঠতে দেবো না, এইরকমভাবে কাল আসিস, এইরকমভাবে আমাদের হুমকি ধামকি মারি গেছে। আর আমরা আসলেও তো আমাদের জমির প্রতি কোনো আমাদের নাই। আমার জমি আমি থুই খাই, সোনকালি থুই দিছি। আমার জমি আমি আবাদ করি পারি না, তাহলে মানুষের জমি আমি না রাখতে পারি, আমি জমিতে বীজ দেবো এই কথা কিভাবে করলে? এই জন্যই আমার ডক্টর ইউনূসের কাছে, সরকারের কাছে, এই প্রশাসনের কাছে, এই সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি আমার যে মান মারি যে কথা বলছে এই মানের ব্যবস্থা করবেন আপনারা। এরকম কুয়াশায় অনেক জায়গায় দেখা যাচ্ছে বীজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন এরা কীভাবে আসিয়ে এই যে বললো, এটা তো কিছু বোঝা যাচ্ছে না। না এই ধরনের কাজ সে কোনদিন করে নাই। সেও একটা কৃষক, কিন্তু এভাবে কাজ তো সে কোনদিন করে নাই। এ বিষয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পেঁয়াজের ক্ষেতে বিষ প্রয়োগ করার আলামত রয়েছে, তবে কারা দিয়েছে এ বিষয়ে কেউ সঠিকভাবে বলতে পারছে না। এছাড়াও অত্র এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বললে জানা যায় এবারে পেঁয়াজের চাষের পর প্রচুর কুয়াশা এবং আবহাওয়া খারাপের কারণে অনেকের পেঁয়াজের এরকম পচন ধরেছে। আমাদের এই পেঁয়াজের ফসল মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এরকম নষ্ট হয়ে গেছে, পচন ধরে গেছে। মানে এই কুয়াশার কারণেই বেশিরভাগ ক্ষতি হয়েছে আমাদের। কারণ পেঁয়াজ ক্ষেত্রে আমাদের প্রধান ক্ষেত, আসলে পেঁয়াজের অনেক পরিচালনা যত্ন করছে, কিন্তু আপাতত এই রোগবালাই হয়েছে কুয়াশার কারণেই। 1.5 বিঘে এটা কি কেউ বিষ মারছে? এই একাই এরকম পিস মরে নষ্ট হয়ে যাচ্ছে দুর্যোগের কারণে, কুয়াশা দুর্যোগের কারণে।
ঠিকাদারের জমি এরকম হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাছাড়া অন্য কিছু আমার সন্দেহ হয় না। আর ধরেন যে দেড় পাখি, আচ্ছা, এটা কি আপনি মনে করেন কেউ বিষ টিষ দিছে? এখন এটা আমি বলতে পারিনি যে কেউ বিষ দিয়েছে কি না দিয়েছে, এখন দুর্যোগের জন্য হতেও পারে, আর আমার পছন্দের বিষটা আমি দেওয়া একটু দেরি করছিলাম, এখন এর জন্য হতে পারে। আচ্ছা আচ্ছা। এ বিষয়ে সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা একাধিকবার জমির পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে তারাও ধারণা করেছেন জমিতে বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু তারা মনে করেন বিষয়টি ফৌজদারি আইনে এনে তদন্ত করা দরকার। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের হাটখালী ইউনিয়নের হাকিমপুর গ্রামের 3 থেকে 4 জন কৃষকের জমিতে রাতে কে বা কাহারা অনির্বাচিত আগাছানাশক স্প্রে করে পেঁয়াজের জমিতে ক্ষতি করেছেন। এই রিপোর্টটি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানার কাছ থেকে পাই আমি সকালবেলা, এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা সরেজমিনে গিয়ে সেখানে পরিদর্শন করেছি এবং কারিগরি যে পরামর্শ দেওয়া, প্রথমত আমরা বলেছিলাম যে সেখানে পানি স্প্রে করতে হবে এবং অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফেনাকোনাজোল গ্রুপের ওষুধ স্প্রে করতে বলেছিলাম যাতে পোড়াটা কমে আসে। এটা আমাদের পরামর্শ ছিল। আর কৃষক আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেন নাই। আর যেহেতু একটা ফৌজদারি বিষয়, এটা থানাতে একটা জিডি বা থানাতে অভিযোগ করা যেতে পারে। আমাদের কাজ হলো কারিগরি সহায়তা দেওয়া, আমরা সেটা ইতিমধ্যে কৃষকদের পরামর্শ দিয়েছি এবং কৃষকরা যেহেতু লিখিতভাবে আমাদের কাছে কোনো অভিযোগ করেন নাই, এটা পুরোটাই এখন থানার বিষয়। না, আমরা এতটুকু করতে পারি যে তার জমিতে কতটুকু ক্ষতি হয়েছে এটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। এর ভিত্তিতে ক্ষতির পরিমাণটা আমরা নির্ণয় করে দিতে পারি যে এই জমি থেকে কতটুকু ক্ষতি হয়েছে বা কৃষকের আর্থিক কতটুকু ক্ষতি হয়েছে, এইটা আমরা নির্ধারণ করে দিতে পারি সর্বোচ্চ। আর্থিক সহযোগিতা করা যাবে কি? এখন সরাসরি তো আর্থিক সহযোগিতা করার ওই জায়গাতে আমাদের সুযোগ নেই। এখন আমরা তদন্ত করে দেখব, যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যেহেতু এটা ফৌজদারি বিষয়, আদালত থেকে নিশ্চয়ই সমাধান আসবে। পরবর্তীতে যদি আমরা ওই সব কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় নিয়ে আসা যায়, আগামী বছর সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। এ বিষয়ে হাকিমপুর এবং গণসম্পুর গ্রামের কয়েকজন পেঁয়াজ চাষি বলেন, আমাদের কয়েকটি জমিতে এরকম পচন ধরে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি বিষয়টি সঠিক তদন্ত হওয়া দরকার। না, আমার পেঁয়াজ খেয়ে বিষ মার নাই কো, আর ওই সব বইতে শুনছে বিষ মারছে, ওরা ওই পক্ষে কয় এই আমার লোকজন তো খেয়ে বিষ মার নাই কো। যাগের নাম বলেছে তাগই তো বই গা দিন, তারা বই সঙ্গে মানে বই থুই খায়। কতটুকু সত্যি এটা হলো মিথ্যে কথা। তারপরে ওরাই ওই কি কয় কালা খিচুড়ি মারার বিষ দিয়ে এরকম ঘটনা রয়েছে। তো পালার ছিল, এই পালার মধ্যে দিচ্ছে ওই বিষ, দিয়েছে হারিয়ে, তারপরে যেই কেমনে রোদ বাড়াইছে, তারপরে পানি দিছে, আর ওই পিঁজে ডলি হচ্ছে ধরতে হবে। আর হচ্ছে লোক এই কাম করিয়ে আমার ইস্যু করে দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার কারণটা এটা তারা আমরা করিনি। তাহলে এই ইস্যু করার যে এরকম করে যে ইস্যু করে যে আমাকে দৌড় দিচ্ছে, তাহলে বিচার চাই। জিজ্ঞেস করে জুয়েল কইছে যে লোক আমি কালা কিশোর মারা বীজ দিছি, এই জন্য বীজ দিয়ে পানি দেওয়া লাগে, তা পানিটা দেওয়া আমার দেরি হয়ে গেছে, এই কারণের জন্য এলো ক্ষতি হয়েছে। তা এরকম যাওয়ার পর এখন পেঁয়াজ বেশি দেখা যাচ্ছে যে আসলে পেঁয়াজটা বেশির কারণেই ক্ষতি হয়েছে, মানে খেতে যা দেখা যাচ্ছে বেশির কারণেই ক্ষতি হয়েছে। কিন্তু এই বীজটা এখন কিরা দিল, ওরা কইতেছে যে এই জমিটা হচ্ছে লোকে উইগের কাছ থেকে আমরা ছাড়া নেওয়ার জন্য ওরা হচ্ছে লোকে শত্রুতাই করে আমাদের রাত্রি বীজ দিয়ে পিজ মেরিতেছে, ওরা হলে এইটি কইতেছে আর কি। তো এখন কিরা দিল, কারা দিল, এখন এই বিষয়টা এখন দেখা নাই শোনা নাই, এগার দোষ চাপাতিছে আর কি, মানে যারা জমিটা আগে চষত তাগার পর দোষটা চাপাতিছে। মানুষের বিষের জন্যই যদি এই পেঁয়াজের এরকম ক্ষতি হয়, তাইলে এই যে ঘাসেরও তো কি হওয়ার কথা, ক্ষতি হওয়ার কথা। ঘাসের তো কোনো কিছু হয়নি, ঠিক আছে, ঘাস আরো লক করতেছে। এই শুধু পেঁয়াজের ওই যে এইরকম কোনো বীজ কি দেওয়া যায় যে শুধু পেঁয়াজ হবে নষ্ট, ঘাসের কোনো কিছু হবে না? এরকম কি কোনো বীজ? পেঁয়াজে যদি মারার জন্য বীজ দেওয়া যায়, তাহলে তো সারা ক্ষেতই হবে নষ্ট। এরকম তো জায়গায় জায়গায় নষ্ট হওয়ার কথা না। তবে এ বিষয়ে জুয়েল শেখ ও বন্দর আলী বলেন, রাতের অন্ধকারে কে বা কারা বিষ প্রয়োগ করেছে আমরা দেখি নাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি দুলাল শেখ ও তার প্রতিবেশী তারাই আমাদের ক্ষেতে বিষ প্রয়োগ করেছে। 12 বিঘে বই রাখছি,
তিনজনের হলো 9 বিঘে বুঝে পিস এরকম আছে। পিজি আমরা দেখি পিজি 20 মারছে, 20 মারে পিসটা আমাদের নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বিষ কে মারতে পারে? কে মারতে পারে এখানে আগে যারা ভুঁই রাখতো এদের সাথে আমাদের মানে মনোদণ্ড সৃষ্টি, এরা ভুঁই রাখতে পারে নাই, এরা 20 মারছে। আপনারা কি বিষ মারতে তাকে দেখছেন? না, 20 মারতে দেখে নেই তাদের। একটা সরকারিভাবে একটা সহযোগিতা আমরা চাচ্ছি যে এরা যে একটা ব্যবস্থা নিক, এদের বিরুদ্ধে এরা এই তদন্ত ভালো করে তদন্ত করে দেখুক এই কাজটা কারা করলো, তাদের বিরুদ্ধে করুক, বিচার করুক।